والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا وملجانا وموانا وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وعيوننا ووكيلنا وكفيلنا ونورنا ونور عيوننا وكريمنا ورحيمنا وكنزنا وسكينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله وصلاة والسلام عليك يا سيد المرسلين والصلاة والسلام عليك يا شفيع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين أما بعد نحمده ونصلي على رسوله الكريم آي خدا آي मेहरबान मौलाई मन आयानी से खलुआते शुबहाई मन मदनी असरार अल्लमल गुयून और फर्जों के बाहर आईने इम्कान वजूद आज तो फाइले आसिराते मुस्तकीम और कुव्वते इस्लाम रा दाई करी अम्मा बाद
मुकर्रम मुहतरम सदर महफिल दिगार उलामाए आहले सुन्नाह मुआज्जिज सामीन বিশেষ করে আমার পাশে আছে আমার ভাই মাওলানা মাজহারুল ইসলাম আল কাদিরি নরসিংহ দরবার শরীফ আমরা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আশিক রাসূল ভাইরা আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বসি যিনি আমার পিতা মুর্শিদ কেবলা ও কাবা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনার পুত্র পবিত্র নূরানি কদম মুবারকে অর্পণ করেছি সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ কুদ্দুস মিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি উপস্থিত আছেন উলামায়ে আহলে সুন্নাহ দূর দরাজ থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশিক রাসূল ভাইরা এই নূরানি মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাত শুকর আদায় করি জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল দয়াল নবী মায়ার নবী নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করি। সকলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি के है मसनद रिफात रसूल की अर्श के है मसनद रिफात रसूल की देखनी है हाशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि चाँदी शरीचे हो अंधे नजीदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली illallahu illallah illallahu illallah illallahu illallah
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুহে সায়া নূর কাহার মুঝে বেটু কিরা নূর का तू है साया नूर का मुझे बेटू किरा नूर का साया का साया न होता कि न साया नूर का ला इलाहा इल्लल्लाह तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम आशिक रसूल भाईरा আমরা মানিকদ্বীপ পুরানগাঁও জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার বাড়িতে উপস্থিত হয়েছি, ঠিক কিনা ভাইরা? এই এলাকার মুর্দেগান বিশেষ করে জাহাঙ্গীর মিয়ার স্ত্রী সহ ওনাদের যত মুরব্বি এবং এলাকাবাসী সকলের স্মরণে এই আজকে আজিমুশান সুন্নি মাহফিল, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা আপনারা কি থাকতে রাজি না যাইতে রাজি? তাহলে একটু আগে বসেন, আমার সাথে একটু জবান কথাগুলোর উত্তর দিতে হবে, নাইলে তো বুঝবো যে শীতের দিন আমার চেয়ে বেশি দুর্বল আপনারা হয়েছেন। দোয়া কইরা মুনাজাত দেই, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, একটু আগে বসেন। এ আশিক রাসূল ভাইরা জবানটা খুলবেন। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক আমাদেরকে দুইখানা হাত দিছে কিনা? পিছনের ভাইরা দিছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে দুইখানা হাত দিয়েছে কর্ম করার জন্য। এই আশায় আমাদেরকে চক্ষু দিয়েছে দেখা শোনা করার জন্য, কান দিয়েছে শ্রবণ করার জন্য, পা দিয়েছে চলাফেরা করার জন্য, ঠিক কিনা ভাইরা? এগুলো সবই আমার আল্লাহর নিয়ামত, কিন্তু আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের কোথাও আমার আল্লাহ বলে নাই, এ আমার বান্দা আমি তোমাকে হাত দিলাম, আমি তোমার উপর বড় ইহসান করেছি, দয়া করেছি, এই কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ এই কথা বলে নাই বান্দা আমি তোমাকে চক্ষু দিলাম, আমি তোমার উপরে দয়া পরবশ হয়েছি, আমার আল্লাহ বলে নাই। পা দিলাম, আমি তোমাকে দয়া করেছি, এই কথা আমার আল্লাহ কোথাও বলে নাই। এই আশায় আমার আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমার রাসূল পাঠাইয়া আমি তোমাদের উপর বড়ই ইহসান করেছি। কি করেছি? আমি ইহসান করেছি, তোমাদের উপর দয়া করেছি। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। এ আশিক চিন্তা করে দেখেন আল্লাহ কত মূল্যবান জিনিসপত্র আমাদেরকে দিল, কিন্তু আল্লাহ পাক দয়া করছে এই কথা বলে নাই। কিন্তু আমাদের মধ্য থেকে আমাদের কাছে রাসূল প্রেরণ করে আমার আল্লাহ বলতেছেন, এ মানিকদ্বীপ ভাইরা, এ আশেপাশের ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ বলতেছে যে আমি তোমাদের উপর বড়ই ইহসান করেছি। চিল্লায়া বলো সুবহানাল্লাহ।
এ আশিকে রাসূল ভাইরা, আজকে যদি আমার জাহাঙ্গীর ভাই আপনাদের মসজিদের মধ্যে, আপনাদের এলাকার মসজিদের মধ্যে 20,000 টাকা দেয়, আপনারা খুশি না? খুশি। জোরে বলেন খুশি না ভাইরা? খুশি। যে জাহাঙ্গীর মিয়া মসজিদের মধ্যে 20,000 টাকা দিতেছে, কত হাজার? 20,000। সকলেই খুশি। সভাপতি তো কেশিয়ার হয়তো আছে নাকি সেক্রেটারি, আমার হাজী সাহেব ভাই তো এখানে আছে। খুশি হইবেন নি ভাইরা? হ্যাঁ, তাহলে বোঝা গেল জাহাঙ্গীর মিয়া টাকা দিয়া কি খুশি নাকি বেজার? খুশি। জাহাঙ্গীর মিয়া টাকা দিয়া খুশি, আর মসজিদ কমিটি টাকা পায়া খুশি। তিনি যে দিতে পারলো, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মাহবুব পরীক্ষার পরে এলাকায় মানিক দিয়ে এলাকায় এত লোক থাকতে আমার মতো একটা অদম ব্যক্তি আমি যে 20,000 টাকা মসজিদে দিতে পারলাম, ঠিক কিনা ভাইরা? তিনি দিয়া খুশি, আর মসজিদ কমিটি টাকা পায়া খুশি। এই আশায় আমার আল্লাহ জাল্লা শানুহু আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া খুশি। আর আমরা আল্লাহর তরফ থেকে মহান নিয়ামত নবী মুস্তাফা পায়া খুশি। এই জন্য আমি লিখেছি, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। সবাই নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা কুরআনেতে আছে, মিন আনফুসিহিম জানের চেয়ে আরো নিকটে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। সবাই নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা কুরআনেতে আছে, আছে কিনা? আছে। বলেন আছে কিনা? আমার আল্লাহ বলতেছে, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার ঈমানদারের জানের চেয়েও আরো বেশি নিকটে আমার নবী মুস্তাফা ছিলেন। বলো সুবহানাল্লাহ। কি কইছে? ঈমানদারের জানের চেয়ে বেশি নিকটে আমার নবী মুস্তাফা। আমরা বিশ্বাস করি কিনা ভাই? আমার নবী হাজির নাজির কিনা? আমার অনেক ভাইরা তো বলে যে নবী হাজির নাজির হইতে পারে না। আল্লাহ তো বলতেছে ঈমানদারের জানের চেয়ে বেশি নিকটে। সুতরাং যারা বলে যে নবী হাজির নাজির না, তারাও ঠিক আছে। মুমিন সম্প্রদায় যারা আছে, শুধুমাত্র তাদের কাছে আমার নবীজি হাজির ও নাজির। ফেরেশতারা কি মুমিন কিনা? মুমিন। ফেরেশতারা মুমিন কিনা? মুমিন। জিনের মধ্যে মুমিন আছে কিনা? আছে। তাদের কাছেও আমার নবীজি হাজির ও নাজির। ঠিক কিনা ভাইরা? আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা কুরআনেতে আছে, মিন আনফুসিহিম জানের চেয়ে আরো নিকটে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে।
পার করিও হাসর মিজানে। আমার নবীর নাই তুলনা 2,24,000 পয়গম্বরের মাঝে। ঠিক কি না? আমার নবীজির কোনো তুলনা আছে? আমার নবীর নাই তুলনা 2,24,000 পয়গম্বরের মাঝে। নূরের নবীর উম্মত হইতে কাঁদছে সকলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইছি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। রহমাতাল লিল আলামিন, তোমার রহমত আমম জাহানে। কাজী আইনুল সকালে সন্ধ্যা, কাজী আইনুল সকালে সন্ধ্যা ডাকে তোমারে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইছি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আশিকে রাসূল ভাইরা বলতেছিলাম আমার নবী পাকের শান-ও-মান আযমত নিয়ে। বন্ধু আমার আল্লাহ জাল্লা শানুহু আমার নবীকে করেছেন রাহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। ঠিক কি না ভাইরা? এই আসেন, এই নবীকে যার কলবে আছে, নবীকে যারা সর্বগুণে বিশ্বাস করে তারা হলো মুমিন। ঠিক কি না ভাইরা? এখন নবী তো অনেকেই মানে আবার বলে নবী আমরার মতো রক্তে মাংসে গড়া, মারা গেছে সারা গেছে, নবী মইরা মাটির সাথে মিশা গেছে। আরে আল্লাহ রে, কি আপনাদেরকে বুঝতে হবে সঠিক আকীদা। আমার নবী জিন্দা আছে কিনা? আমার নবী আল্লাহর নূর, সৃষ্টির উৎস, অদ্বিতীয়, অতুলনীয়। নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে তারা রিসালাত অস্বীকারী, কালিমাতুহি ঈমান হারা, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা ভাইরা? আশিকে রাসূল ভাইরা, আমি কথা লম্বা করব না, রাত্র গভীর, সুতরাং কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত দিব। বন্ধু আমার নবীজি এসেছে রিসালাতের জন্য। কিসের জন্য? রিসালাতের জন্য। নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে বন্ধু কিয়ামত পর্যন্ত এই উম্মত শিক্ষা পাবে কোত্থেকে? এই জন্য আমার আল্লাহ নবীর পরে বেলায়েতের দরজা চালু রেখেছে। আমার নবী নবুয়তের, আমার নবী নবুয়তের জন্য রিসালাতের জন্য আমার নবীজি এসেছে। আর আমার নবীর পরে যেহেতু কোনো নবী নাই, আমার মওলা আলী থেকে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা জারি আছে। ঠিক কি না? এই জন্য আমি লিখেছি, শুনো আসে গান মওলা আলীর প্রেমে হও কুরবান। শুনো আসে গান মাওলা আলীর প্রেমে হও কুরবান। মওলা আলীর শান গাইতে চলে আসো আসে গান মাওলা আলীর শান গাইতে চলে আসো আসে গান। মাওলা আলীর প্রেমে হও কুরবান। শুনো আসে গান মাওলা আলীর প্রেমে হও কুরবান। কাবা শরীফের মাঝে তোমার শুভ জন্ম হয়, চক্ষু
বললেন আমি সেই দিকে যাচ্ছি না। বন্ধু আমার কথাগুলো শ্রবণ করেন। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। এই মানিকদের ভাইরা, আমার আল্লাহ পাক বলতেছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি হলো রাসূল। ঠিক না? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। আর ওলি হলেন তিনি, যিনি নামাজের রুকু অবস্থায় যাকাত প্রদান করে। তাহলে দুইজন ওলি, আল্লাহ ওলি, রাসূল ওলি আমরা পেয়ে গেলাম। তারপরে বললেন যিনি নামাজের রুকু অবস্থায় যাকাত প্রদান করে। বন্ধু, এখন যাইতে হবে শানে নুজুলের দিকে। কে নামাজের রুকু অবস্থায় যাকাত প্রদান করে তিনি আমাদের ওলি। বন্ধু, আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হুজরা শরীফের মধ্যে আরাম করতেছে। কি করতেছে ভাইরা? জোরে বলেন, কি করতেছে? আরাম করতেছে। এই এমন সময় মসজিদে নববীর মধ্যে আমার মাওলা আলী ঢুকলেন। অনেক সাহাবীরা সেখানে নফল নামাজ পড়তেছে। কি নামাজ পড়তেছে? নফল নামাজ পড়তেছে। আমার মাওলা আলী মসজিদে ঢুকলেন, তিনিও সেখানে নফল নামাজে দাঁড়াইয়া গেলেন। এমন সময় একজন ভিক্ষুক আসলো মসজিদে নববীর দুয়ারে, এসে বললেন আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করেন। কি করেন? সাহায্য করেন। সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে ছিল, কেউ ভিক্ষুকের কথায় কোনো সাড়া দিল না। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বলার পরেও যখন কেউ কোনো সাড়া দিল না, ভিক্ষুক ডাক মারলেন, মাবুদ, আপনার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের রহমতের মসজিদ, মসজিদে নববীর মধ্যে আমি আসলাম, আর তোমার ওয়াস্তা দিলাম, তোমার ওয়াস্তে আমি সাহায্য চাইলাম। আমাকে কেউ কিছু সাক্ষী দিল না। মাবুদ গো, তুমি সাক্ষী থাকো, তোমার হাবিবের মসজিদ থেকে আমি খালি যাচ্ছি। এই কথাটা বলা মাত্রই আমার মাওলা আলী রুকুর মধ্যে ছিলেন। এই আশায় আমার মাওলা আলী ইশারা করলেন ভিক্ষুককে আসার জন্য। উনার হাতের মধ্যে মূল্যবান আংটি ছিল। আমার মাওলা আলী আংটি কানা খুলে ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। আপনারা কি আমার কথা বুঝেননি ভাইরা? যদি বুঝেন তো একটু কথাবার্তা একটু আওয়াজ দিয়ে আমার একটু সাহায্য করেন। কথা আমার বুঝছেন? এ আশিকে রাসূল ভাইরা, এইবার ভিক্ষুক যখন আংটি নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেল, এই আশায় এমন সময় আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মাহবুব, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে। আমার আল্লাহ বললেন, জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবের কাছে আয়াতে শরীফা পৌঁছাও। জিবরাইল আসতে দেরি লাগে না, চোখের পলকে নবীজির কদমে হাজিরি দিলেন, আর আয়াতে শরীফ আমার নবীজিকে বলে দিলেন। আমার নবীজি তো জেনে গেছে সবকিছু, ঠিক কি না? এই নামাজরত অবস্থায় মাওলা আলী আংটি দান করছে। এইবার আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হইলেন, আর আমার নবীজি জিজ্ঞেস করলেন কোথা থেকে আসলে? ভিক্ষুক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে নববী থেকে এসেছি। আমার নবীজি বললেন, কেউ কি কিছু দিল? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মাওলা আলী আমাকে আংটি দিয়েছে। ঠিক কি না ভাইরা?
শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হো কুরবান শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হো কুরবান মৌলা আলীর শান গাইতে চলে আসো আসে কান মৌলা আলীর শান গাইতে চলে আসো আসে কান মৌলা আলীর প্রেমে হো কুরবান শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হো কুরবান শরীফের মাঝে তোমার শুভ জন্ম হয় চক্ষু তোমার বন্ধ ছিল নবী দেখার ইচ্ছা হয় হে দয়াল নবী চলে এলেন মায়ার হাতে তুলে নিলেন মৌলা আলী চোখ খুলিয়া নবীজিকে দেখতে পাই মৌলা আলীর প্রেমে হো কুরবান শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হো কুরবান এ আশিকে রাসূল ভাইরা মৌলা আলী পাকের আম্মা জানের নাম হলো হযরতে ফাতেমা বিনতে হাসান ফাতেমা বিনতে হাসান এ আশিকে রাসূল ভাইরা কাবা শরীফ বাইতুল মামুরের সরাসরি নিচে হলো কাবা শরীফ ঠিক কি না ভাইরা বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা আর মানুষের কিবলা হলো খানে কাবা এ আসে কাবা শরীফের উত্তরে যতটুকু দক্ষিণে ততটুকু পশ্চিমে যতটুকু পূর্বে ততটুকু পৃথিবীর সেন্টারের মধ্যে হলেন খানে কাবা বন্ধু মৌলা আলী পাকের আম্মা জান কাবা তাওয়াফ করতেছিলেন কি করতেছিলেন কাবা তাওয়াফ করতেছিলেন ওনার প্রসব ব্যথা শুরু হয়ে গেল এ আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ বন্ধু এমন সময় মৌলা আলী পাকের আম্মা জান বললেন মা গো আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ করলেন হে ফাতেমা বিনতে হাসান তুমি আমার কাবার ভিতরে ঢুকো কোথায় ঢুকো কাবার ভিতরে বন্ধু আওয়াজ করলেন মাবুদ কেমন করে আমি ঢুকবো কাবা তো অনেক পুরুত্ব আমার আল্লাহ হুকুম করে দিলেন কাবা ফেটে গেল রুকনে ইয়ামিনের দিক দিয়ে কাবা ফেটে গেল মৌলা আলীর আম্মা জান ভিতরে ঢুকে গেলেন বন্ধু আমি শর্ট করতেছি মৌলা আলী পাক দুনিয়াতে আসলো 3 দিন ধরে ওনার চক্ষু মুবারক বন্ধ 3 দিন পরে আমার নূরের নবী কাবা শরীফের মধ্যে ঢুকলেন মৌলা আলী পাকের আম্মা জান সর্বপ্রথম মৌলা আলীকে নবীজির কোলে দিলেন আমার নবীজির কোলে যখন দিলেন নবীজির চেহারা বরাবর মৌলা আলী পাক চেয়ে গেলেন আমার নবীজির লালা মুবারক ওনার মুখে দিলেন সাথে সাথে মৌলা আলী পান করলেন 3 দিন ধরে তিনি কিছুই পান করেন নাই কিন্তু আমার নবীজির লালা মুবারক মৌলা আলী প্রথম পান করেছিলেন এ আশিকে রাসূল ভাইরা মৌলা আলী পাক যখন বড় হয়ে গেল বন্ধু সাহাবীদের মজলিসে মৌলা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল আলী তুমি তো চক্ষু বন্ধ ছিল তুমি যদি চক্ষু খুলতে কাবা দেখতে তোমার চক্ষু কেন বন্ধ ছিল আমরা জানতে চাই আমার মৌলা আলী উত্তর করলেন এই নবীর সাহাবীরা জেনে রেখো আমি আলী রূহে আজল থেকে ওয়াদা করে এসেছি আমি যখন দুনিয়াতে যাব আমি কাবা দেখতে চাই না আমি দেখতে চাই কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কাবা দেখতে চাই না আমি দেখতে চাই কাবার কাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ আশিক রাসূল ভাইরা আপনারা কি কষ্ট নিতেছেন ভাইরা একটু মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু
का और अल्लाह का मकबूल शफीए महशर सकीए कौसर प्यारा मोहम्मद रसूल नबी जी अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाहु अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाहु। এ আশিকে রাসূল ভাইরা, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন জিক্রু আলীন ইবাদাতুন, আলী আলী কহে না, মওলা আলী পাকের আলোচনা করা, মওলা আলীর জিকির করা সেটাও ইবাদত। আমার রাসূল বলে দিয়েছেন জিক্রু আলীন ইবাদাতুন, আমার রাসূল বলেছেন আন-নাজরু ইলা ওয়াজহে আলীন ইবাদাতুন, আমার মওলা আলীর জিকির করাটাও ইবাদত, আমার মওলা আলীকে দেখাও ইবাদত। ছিলে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে ভাইরা? আর মওলা আলীর দরকার আছে কি না? দরকার আছে কি না? আর ভাই মওলা আলী সাবিনে পার হওয়া যাবে না। গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা, আপনারা ওনাকে চিনেন? ওনার নাম শুনছেন? মাওলানা আবুল বাশার আল কাদরি কুদ্দুস সিররাহুল আজিজ, তিনি আমাদেরকে রিসালাত শিখিয়েছে, বেলায়েত শিখিয়েছে, পাক পাঞ্জেতনের পক্ষে সবক দিয়ে গেছে। ঠিক কি না ভাই? এ আশিক রাসূল ভাইরা, গুলে মদিনা দরবারের মুরিদান এখানে কি দুই একজন আছে? হাতটা তুলে একটু দেখান। আল্লাহ পাক সকলকে কবুল করুন। চিল্লিয়ে বলেন আমিন। আমার প্রত্যেক ভাইয়ের অন্তরের নেক মকসুদ পুরা করে দেন। জোরে বলেন আমিন। এ আশিক রাসূল ভাইরা, আমি বলতে চাই এই জন্য আমার মুর্শিদ কেবলা আমাদেরকে শিখিয়েছে আহলে বায়াতের রাস্তা। নবী এবং নবীর খানদানকে ভালোবাসতে হবে। আপনি যখন নামাজে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, ঠিক কি না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে আমার নবী লাগবে, নামাজের মধ্যে নবী যেমনি ভাবে লাগবে, নবীর খানদান নবীর আওলাদের উপর দরুদ পড়তে হবে। ঠিক কি না ভাইরা? মওলা আলী বিনে কি আছে উপায়, মওলা আলী বিনে কি আছে উপায়, আমার সুন্নি ভাই আলী বিনে কি আছে উপায়, আমার মওলা আলী পারের তরে আমার চিন্তা নাই, শুনো সুন্নি ভাই মওলা আলী বিনে কি আছে উপায়। ও মুমিন ভাই, মওলা আলীর প্রেমে মজো, বশর বাবার কথা মতো জীবন তরি উজান চলবে ভাই, শরীয়ত জারি রাখো, তরিকতের রাস্তায় চলো। ঠিক না? শরীয়ত জারি রাখো, তরিকতের রাস্তায় চলো, মারফতের বেদ গোপনে রাখো, হাকিকতের আশায় আমার সুন্নি ভাই মওলা আলী বিনে কি আছে উপায়, মওলা আলী বিনে কি আছে উপায়, আমার সুন্নি ভাই মওলা আলী বিনে কি আছে উপায়। ও মুমিন ভাই, আল্লাহ রাসূল মওলা আলী কুরআন মধ্যে তিনজন ওলি, নামের মালা রাখিও গলায়, শরীয়তে মারিফতে হাকিকতে তরিকতে, চার তরিকার মূলে আমি আলী দেখতে পাই, আমার সুন্নি ভাই মওলা আলী বিনে কি আছে উপায়, মওলা আলী বিনে কি আছে উপায়, আমার সুন্নি ভাই মওলা আলী বিনে কি আছে উপায়। ও সুন্নি ভাই মওলা
আস্তে